সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নির্বাচন বা ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তার আগেই নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক নিয়ে রাজনীতির খেলা শুরু হয়ে গেছে। সম্প্রতি কোনো একটি পত্রিকায় ব্যাংক নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা চাপানুতর, যা এখন নবগ্রামের মানুষের হাতে হাতে ঘুরছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। বিষয়টি নিয়ে গ্রাহকরাও বিভ্রান্ত। অতীতে এই ব্যাংকে কোনো নির্বাচন হতো বলে নবগ্রামবাসীর অনেকেরই জানা নেই। 2018 সালে নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকে একটি নতুন বোর্ড তৈরি হয়। 5 বছর পর 2023 সালে সেই বোর্ডের মেয়াদ শেষ হলেও প্রায় 2 বছর হতে চলল ব্যাংকে বর্তমানে কোনো পরিচালন সমিতি নেই। ইতিমধ্যে 2-3 জন প্রশাসক নিয়োগ করে 6 মাস করে 1.5 বছর চলেছে। সম্প্রতি রাজ্য সমবায় দপ্তর থেকে নির্বাচনের জন্য একটি প্রক্রিয়া শুরু করেছে। যদিও নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনীতির কাদা ছোড়াছড়ি। যদিও তারপর গ্রাহকরা যথারীতি ব্যাংকে আসছেন, আগের মতোই স্বাভাবিকভাবেই পরিষেবা নিচ্ছেন। তাদের মধ্যে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার মধ্যেও চলছে রাজনীতির কচকচানি। উল্লেখ্য, নবগ্রামের মানুষ দেখেছেন কিভাবে গত 5 বছরে এই নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংক অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে গ্রাহক পরিষেবা দিচ্ছে। নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস, জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তীরা এ বিষয়ে জানান, ব্যাংকে নির্বাচন আসছে, তাই তার আগে এরকম অনেক অপপ্রচার চলবে। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আমরা দেখেছি এই 5 বছরে ব্যাংক একটা কর্পোরেট লুক পেয়েছে। ব্যাংকের নিজস্ব এটিএম, অ্যাম্বুলেন্স সহ ব্যাংকের অনেক উন্নতি হয়েছে। সাধারণ গ্রাহকরাও বর্তমানে ব্যাংকের পরিষেবায় খুশি। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। পৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। নির্বাচন হবে, তাই নিয়ে বিভিন্ন জলগোলা শুরু হয়েছে। এ বিষয়ে আপনি এলাকার প্রতিনিধি হিসেবে কি বলবেন? আপনারা কিভাবে এগোবেন? দেখুন, অন্যান্য যে সমবায় ব্যাংকগুলোর কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার প্রতি যে আস্থা বিশ্বাস, তার প্রতিফলন ঘটেছে সেই সব জায়গায়। নবগ্রামে আমি হয়তো জনপ্রতিনিধি হিসাবে 2023 সালে জেলা পরিষদে আমি জয়লাভ করেছি, কিন্তু নবগ্রামের সময় আমার আত্মিক যে মেলবন্ধন সেটা একেবারে শৈশবের বয়স থেকেই। আমার নবগ্রামে পড়াশোনা, বিদ্যাপীঠের আমি স্টুডেন্ট ছিলাম, আমার খেলাধুলো, আমার বন্ধুবান্ধব সব নবগ্রামকে ঘিরে। তো নবগ্রামে আমি যা দেখেছি যে এক সময় এই নবগ্রামের ব্যাংকের চেহারাটা একেবারে খুবই খারাপ ছিল, হতশ্রী ছিল আমি বলবো। তো 2018 সালে যারা পরিচালন দায়িত্বে এসছেন আর কি, তারা একটা কিন্তু কর্পোরেট আউটলুক দিয়েছেন। এবং আমি দেখেছি যে কোনো সমবায় ব্যাংকে এটিএম আমি যেখানে যেখানে গেছি দেখতে পাইনি। এমনকি কোন্নগরেও যে কোঅপারেটিভ ব্যাংক, সেটা 100 বছর পর এটিএম করেছে, কিন্তু এত দ্রুত এই এটিএম করেছে, বা অ্যাম্বুলেন্স, সববাহী গাড়ি, বা এই 13-14 জন কন্ট্রাকচুয়াল বেকার আনএমপ্লয়েডদের চাকরির ব্যবস্থা, এবং তার সঙ্গে সোশ্যাল অ্যাপ্রোচ আমরা দেখিনি আগে কোনো ব্যাংকে যারা পরিচালন ইয়েতে ছিল বা অন্য সমবায় ব্যাংকে। যে এই যে আমফান বা করোনার মতো একটা দুর্যোগ আমাদের কাছে এসেছিল, সেখানে ব্যাংক থেকে ত্রাণ এবং অন্যান্যভাবে ওষুধ সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়ানো। তো সামগ্রিকভাবে আজকে ব্যাংকের যে চেহারা, যেটা ব্যাংক হেলদি কিনা, কী দিয়ে হবে, যে ব্যাংকের ডিপোজিট বাড়ছে কিনা, ব্যাংকের যে অ্যাডভান্স, সে অ্যাডভান্স বাড়ছে কিনা, সর্বোপরি ব্যাংকের প্রফিট। আমি যতদূর জানি যে যখন নাকি 18 সালে জাস্ট বিদায়ী যে পরিচালন কমিটি ছিল, তারা যখন 18 সালে এসেছিল তখন 50 লাখের নিচে ছিল প্রফিট, কিন্তু তারা যখন আউটগোয়িং হচ্ছে 2023-এ, তখন প্রায় 1 কোটির উপরে প্রফিট হয়েছে। এবং ডিপোজিট গ্রোথ 64 কোটি থেকে বেড়ে 20% বেড়ে বা 84 কোটির মতো হয়েছে। মানে ইন অল রেসপেক্ট ডিপোজিট, অ্যাডভান্স, প্রফিট সেসব দিক দিয়ে বর্ধিত করেছে। এবং স্টাফদের যে মাইনে, সেই মাইনেও প্রায় 20-25% সেখানে তাদেরকে বৃদ্ধি করেছে। এবং তাদের যে ভবিষ্যতে রিটায়ারমেন্টের পর যেটা সবচেয়ে জরুরি,
যে পেনশন, সেই পেনশনকে সুনিশ্চিত করছে। তো ইন অল রেসপেক্ট ব্যাংক খুব ভালো চলেছে এবং আমরা চাই আগামী দিনেও বিশেষ করে ব্যাংকে কোনো পলিটিক্স ঢোকা উচিত নয়, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি ঢোকা উচিত নয় এবং তাদের প্রতিনিধিত্ব করাটা ডাইরেক্ট ঠিক নয়। সেখানে আমাদের দলও সেটাই চায়, আমাদের হায়ার নেতৃত্ব সেটাই চায়। সেখানে যারা সমাজের যারা গুণীজন ভালো মানুষ, যারা ব্যাংক আমাদের নবগ্রামের ঐতিহ্য, সেটাকে রক্ষা করে মানুষের পাশে যেভাবে সেবা করে এসছে সেই সেবাটা তারা দিতে পারবে, এটাই আমরা দেখতে চাই। একটা পত্রিকায় একটা খবর প্রকাশ নিয়ে লেখা হয়েছে যে আতঙ্ক ছড়িয়েছে নাকি নবগ্রামের যারা সদস্য ব্যাংকে তাদের মধ্যে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমার এই বিষয়টা এখনো জানা নেই, তবে হ্যাঁ ভোট এসে গেছে, বিরোধীদের একটু উঠে পড়ে লাগবেই, এটা ঠিক কথাই। আমারও এটা এরমই কিছু অপপ্রচারই মনে হচ্ছে, মানে ভোট আসলে যেটা হয় একটা কাদা ছোড়াছুড়ি চলে, এটা এর বেশি কিছু নয়। তার মানে গ্রাহকদের আপনি বলছেন আতঙ্কের কোনো কারণ নেই? না, গ্রাহকদের, আমার নিজের বাড়ির লকার আছে, আমার নিজের এখানে অ্যাকাউন্ট আছে, আমাদের পঞ্চায়েতের অ্যাকাউন্ট আছে, মানে ওসব নিয়ে ভাবার কোনো জায়গাই নেই। আমার পঞ্চায়েতেরই তো টাকা রয়েছে এখানে, আমার পার্সোনাল সব কিছু এখানে। আপনাদের কাছে আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগও জানাতে না, আসেনি? আমাদের সাধারণ কোনো মানুষ, না, রাজনৈতিক নেতারা তো আসতেই পারে, বলতে পারে। না, রাজনৈতিক, দেখুন রাজনৈতিক নেতারাও আসেনি এখনো পর্যন্ত। আমাদের দলীয়ভাবে যতটুকু মেসেজ আমাদের এমপি দিয়েছেন যে নন পলিটিক্যাল লোককেই তিনি বসাতে চাইছেন, আমি যতটুকু শুনেছি, সেই সময় আমি ছিলাম না, আমি অন্যের মুখে শুনেছি। আর এখনো আমাদেরও দলীয়ভাবে সেরকম কোনো আলোচনা হয়নি। বিগত দিনে দেখেছি ব্যাংকটা কীরকম অবস্থায় ছিল, বা আজকের যে পরিবর্তন সেটাও আমরা দেখতে পাচ্ছি। মূলত 18 সালের আগে কিন্তু ব্যাংকটা একটা পার্টি অফিসে পরিণত হয়েছিল। আমরা দেখেছি যে তখন সিপিএমের আঞ্চলিক সমস্ত আলাপ আলোচনা সমস্ত কিছু কিন্তু ব্যাংকটাতে হয়েছে, সুতরাং ওটা একটা পার্টি অফিস ছিল, যেখান থেকে 18 সালের পর ব্যাংক সম্পূর্ণ একটা ব্যাংকের রূপ পেয়েছে। সেটা একটা, দেখুন কর্পোরেট লুক তো ব্যাংকের হয়েছে, এটা মানতে কারোর দ্বিধা হবে না। আমাদের গর্বের হয়ে গেছে ব্যাংকটা, যে কোনো জায়গা থেকে লোক আসলে আমরা নবগ্রামের মানুষ এটাকে পরিচয় দিতে পারবো যেটা এটা আমাদের ব্যাংক। একটা এটিএম কাউন্টার হয়েছে, এটা ভাবতেও পারিনি যে আমাদের সমবায় ব্যাংকে একটা এটিএম কাউন্টার হতে পারে। একটা সব্বাই গাড়ি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। তারপরে উল্টো দিকে সম্ভবত শুনেছিলাম যতটা, যে ওখানে একটা মেডিকেল, মানে যারা ব্যাংকের ইয়ে হবে, মেম্বার হবে, তাদের জন্য একটা মেডিকেল পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা ওই বোর্ড করেছে। সুতরাং তারপরে ধরুন যারা ব্যাংকে কাজ করেছে, আমরা তো জানি আগে, যাই হোক এখন সংসার চালানোর ক্ষেত্রে একটা সবারই একটা বড় ইয়ে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, কিন্তু এই বিগত বোর্ড কিন্তু তাদের একটা মানে পেনশন স্কিম চালু করেছে, যেটা একেবারেই মানে অন্য কোনো সমবায় ব্যাংক আমি যতদূর জানি করে উঠতে পারেনি। তো এইসব দিয়ে সার্বিকভাবে কিন্তু ব্যাংক অনেক ডেভেলপ করেছে এই 5 বছরে। আমরা দেখুন পরিবর্তনের, যখন থেকে 11 সালের পর পরিবর্তনের সরকার এসছে, বিভিন্নভাবে পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট হচ্ছে, সেই তারই একটা পার্ট সমবায় ব্যাংক। তো নবগ্রাম সমবায় ব্যাংক নিয়ে কিন্তু আমি 1.5 বছর নবগ্রাম প্রধান হয়েছি, আমাদের নবগ্রামের সাধারণ মানুষের থেকে কিন্তু আমি কোনো কমপ্লেন পাইনি, বা তাদের কোনো সেরকম কোনো ইয়েই পাইনি যেটা নিয়ে আমি বলতে পারি বা ব্যাংকটা নিয়ে ভাবার আছে, এইটুকু ভাবতে পারি। খুব ভালো চলেছে আমাদের ব্যাংক। তবে হ্যাঁ, ভোটটা এর মধ্যেই হবে, আমাদের একটা স্থায়ী একটা কমিটি হোক, এটা আমরা চাইছি। সৃজন, খবর বাংলা নিউজ।